আমরা একটু সেফটি মার্জিনে ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করে দিয়েছি, ট্রেড প্লেস করা শুরু করে দিই। এইখানে আমরা একটা আবার ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করলাম। আমাদের এটা হলো লাস্ট ট্রেড, এটি আমাদের লাস্ট ট্রেড এবং এটা আমাদের। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা অলরেডি একটা ট্রেড প্লেস করে দিয়েছি অ্যাপের জন্য। ইউএসডি ইউএসডি ইজিপি মার্কেটে আমরা অলরেডি একটা অ্যাপের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি। আমরা কি একটু আগে ইফতার করলাম করে আসলাম। আমরা অলরেডি মার্কেটে ঢুকে একটা ট্রেড অ্যাপের জন্য প্লেস করে দিয়েছি। মার্কেটের টার্গেটটা কিন্তু একটু নিচে, বাট এইখানে একটা দেখেন, আমি একটু দেখাই। এখানে দেখেন এই লাস্ট বায়ার অ্যাক্টিভ লেভেল থেকে লেভেলে পারফেক্টলি ক্লোজ দিচ্ছে। এই বায়ার অ্যাক্টিভ লেভেলে পারফেক্ট ক্লোজ দিচ্ছে, যার কারণে আমরা এখানে একটু সেফটি মার্জিনে অ্যাপের জন্য ট্রেড প্লেস করছি, কারণ মার্কেটের টার্গেটটা নিচে এবং স্ট্রং ক্যান্ডেল দিয়েছে এবং টার্গেটটা নিচে, যার কারণে আমি একটু সেফটি মার্জিনে অ্যাপের জন্য ট্রেড প্লেস করছি এবং অবশেষে আমাদের ট্রেড পারফেক্টলি কনফার্ম করতেছে যে মার্কেট। আমরা একটু অ্যাপের থেকে আমরা একটু সেফটি মার্জিনে ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করে দিয়েছি। দেখা যাক অবশেষে আমাদের ট্রেডটা প্রফিট হওয়ার চান্সেস থাকবে, যদিও এখানে একটু বায়ার্স কিন্তু স্ট্রংনেস দেখাইতেছে বাট আমরা উপরে রেজিস্ট্যান্স থেকে আমরা একটা এইখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, যার কারণে আমরা একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করছি। অবশেষে আমাদের ট্রেডটা প্রফিট হওয়ার চান্সেস থাকবে। যারা যারা ট্রেডিং শিখতে চান তারা আমার সাথে যোগাযোগ করবে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে কর্টেক্স অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের লিঙ্ক দেওয়া আছে। যারা যারা অ্যাকাউন্ট খুলতে চান নতুন, তারা ওই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলতে পারে। দেখা যাক এই ক্যান্ডেলটা গ্যাপ আপ করছে, এটা চান্সেস থাকবে। দেখা যাক কেউ ডাউনে যাওয়ার চান্সেস থাকবে, বাট আমরা ট্রেড প্লেস করবো না, কারণ এখানে আমি তেমন কোনো লজিক পাইতেছি না গ্যাপ আপ করার, যার কারণে আমরা কোনো ট্রেড প্লেস করব না। আমরা দুইটা ট্রেড প্লেস করছি এবং দুইটি আমাদের প্রফিট হয়েছে। আমরা জানি না কেন আমরা ট্রেডিংটাকে খুব কঠিন করে দেখতেছি এবং অনেকেই আছে যারা ট্রেডিংটাকে অনেক সহজভাবে নিচ্ছে। মানে আমরা এমন সিচুয়েশন ক্রিয়েট করতেছি যে আমরা অনেক কঠিনভাবেও নিতেছি এবং অনেক সহজভাবেও নিতেছি। ট্রেডিং যেমন সহজ না, যেমন যতটা সহজ ভাবছেন ততটা সহজও না, এবং যতটা কঠিন ভাবতেছেন ততটা কঠিনও না। আমরাই সহজ করতেছি এবং আমরাই কঠিন করতেছি। এখানে একটা সিচুয়েশন হয়েছে যে এখানে একটা এখানে একটা রেড ক্যান্ডেল, এখানে একটা রেড ক্যান্ডেল, এখানে একটা রেড ক্যান্ডেল, এখানে একটা গ্রিন ক্যান্ডেল, এখানে একটা গ্রিন ক্যান্ডেল এবং এইখানে একটা গ্রিন ক্যান্ডেল, এবং এই ক্যান্ডেলটা বাট এখানে একটু গ্যাপ আপ করছে। তাই আমরা যারা যারা ট্রেডিং সহজভাবে শিখে প্রফিট করতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন। যারা ট্রেডিং শিখতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন। দেখা যাক এই ক্যান্ডেলটা কি রেড হয় না গ্রিন হয়। দেখা যাক, আমরা অপেক্ষা করব। অপেক্ষা করতে হবে, মার্কেটে অপেক্ষা করতে হবে। আমরা অপেক্ষা করতে ইচ্ছুক না বা চাই না। আমরা দ্রুত ট্রেডিংয়ে ঢুকি এবং দ্রুত কোনো অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং মার্কেটের ভিতরগত অ্যানালাইসিস না করে আমরা ট্রেড প্লেস করা শুরু করে দিই। এইখানে আমরা একটা আবার ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করলাম। কারণ এইখান থেকে সেলার্স অ্যাক্টিভ লেভেল থেকে আবার সেলার্স অ্যাক্টিভ হয়ে গেছে, যার কারণে আমাদের একটু সেফটি মার্জিন নিলে হয়তো ভালো হতো। আমরা যদি এইখানে ট্রেডটা পাইতাম তাহলে হয়তো আমাদের ট্রেডটা একটু রিস্ক কম হতো। আমাদের একটু সেফটি মার্জিন পাওয়া না, আমাদের ট্রেডটা নিচে পড়ে গেছে। মার্কেটের যেহেতু আবার মানে হালকা একটা পুল ব্যাক দিয়ে মার্কেট রিটার্ন করতেছে, যার কারণে একটু রিস্কি থাকবে। বাট এখানে পারফেক্ট একটা মানে ট্রেড দিছে আমাদেরকে।
দেখা যাক কি হয়। অবশেষে আমাদের ট্রেডটা প্রফিট হওয়ার চান্স থাকবে। এখানে কিন্তু সেলার্স অলরেডি স্টপ হয়ে গেছে 210। অবশেষে আমাদের ট্রেডটা প্রফিট হয়ে গেল। আজকে কিন্তু রবিবারের মার্কেট, তারপরে দেখছেন রিয়েল নলেজ থাকলে আপনি সব দিনে, শনিবার রবিবার নাই, সব প্রতিদিন মানে সপ্তাহে আপনি প্রতিদিনই প্রফিট করতে পারবেন যদি আপনার নলেজ থাকে। দেখা যাক আমাদের এই মার্কেটটা কিন্তু দেখেন, মার্কেটটা কিন্তু একটু রেঞ্জিং হয়ে যাচ্ছে। এখান থেকে যদি আমি দেখি, এইখান থেকে ধরে আমি একটু কাট করে দেই, এইখান থেকে দেখেন এটা মার্কেটটা কিন্তু একটু রেঞ্জিং হয়ে যাচ্ছে। যে এইখান থেকে দেখা যাক একটা জোনের ভিতরে অনেকগুলো ক্যান্ডেল ক্রিয়েট করে ফেলছে, মার্কেটটা ব্রেকআউট করতে পারতেছে না। দেখা যাচ্ছে এইখান থেকে যদি ব্রেকআউট দেয় তাহলে আপের জন্য যাওয়া যাবে, তার আগে কোনো ডিসিশন নেওয়া যাবে না। এইখান থেকে মার্কেট একটা দেখা যাচ্ছে পুরো লেভেল পারফেক্ট, এই লেভেলে একটু হবে। এটা দেখা যাক কি হয়। এই ক্যান্ডেলটা আপের জন্য ট্রেড, মানে এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকে। এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার থাকে। আমরা দেখি আমরা অলরেডি 3টা ট্রেড প্লেস করছি। আজকে 16ই মার্চ আমরা 3টা ট্রেড প্লেস করছি, 3টা ট্রেড প্লেস করছি এবং আমাদের 3টা ট্রেডই প্রফিট হয়েছে। আজকে রবিবারের মার্কেট একটু ভোলাটাইল মার্কেট, ভোলাটিলিটি থাকবে, ম্যানিপুলেট করবে অনেক বেশি, কারণ আজকে কোনো রিয়েল মার্কেট নাই, প্রেসার পড়বে ওটিসিতে, যার কারণে ওটিসি একটু ভোলাটিলিটি শো করবে, ম্যানিপুলেট করবে। আপনাদের রবিবারে ট্রেড প্লেস না করাই উচিত, বাট যদি রিয়েল নলেজ থাকে তাহলে আপনারা সব দিনে ট্রেড প্লেস করতে পারেন। দেখছেন এখানে বলছিলাম যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসবে এবং এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসছে। আমি এখানে ট্রেড প্লেস করতাম যদি আজকে রবিবার না থাকতো। আজকে যদি রবিবার না থাকতো তাহলে আমি এখানে আপনার জন্য ট্রেড প্লেস করতাম, কারণ ম্যানিপুলেট করতে পারে। এই ক্যান্ডেলটা একটা ইন্টারসেকশন ক্যান্ডেল হতে পারে। এই ক্যান্ডেলটা একটা ইন্টারসেকশন ক্যান্ডেল, কারণ এই লেভেলটা দেখে এই উইক লেভেলটা কিন্তু ব্রেকআউট করছে। এই উইক লেভেলটা যদি ব্রেকআউট না করতো তাহলে সেও ডাউনের জন্য যাওয়া যেত। এবং নিচের আপনি দেখেন উইক লেভেল থেকে, এই উইক লেভেল থেকে আবার বাইরে অ্যাক্টিভ হচ্ছে, যার কারণে এটা এখন একটা বায়ার ক্যান্ডেল হবে। দেখা যাক অবশেষে এটা দেখে ব্রেক করতে পারে কিনা। দেখা যাক এইখানে একটা জোন আছে, জোনের কি উপরে ক্লোজ দেয় নাকি নিচে, দেখা যাক। অবশেষে এই লেভেলটা ব্রেক আউট করে দিয়েছে এবং ব্রেক আউট করার পর এখানে আমি উপর থেকে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করলাম, উপর থেকে এটা ডাউনের জন্য ট্রেড প্লেস করলাম। এটা এমনকি এটা একটা রেড ক্যান্ডেলও হয়ে যেতে পারে, এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেলও হয়ে যেতে পারে। এবং আমি সেফটি মার্জিনে আপ ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করলাম, কারণ বায়ার মোমেন্টাম সেলার্স স্টপ, যার কারণে একটু সেফটি মার্জিন প্রয়োজন। এটা লস মানে একটু রিস্কি থাকবে, কারণ এখানে সেলার্স স্টপ বলে দিয়েছে যে আমরা স্টপ, উইক স্টপ বলে দিয়েছে এবং এখানে বায়ার্স মোমেন্টাম ক্রিয়েট করতেছে এবং টার্গেট মিনিমাম এই লেভেলটা, এই লেভেলটা দেখা যাচ্ছে এই লেভেল উইক দিয়েই করে। অবশেষে এই লেভেলটা ব্রেকআউট করে দিল, আমাদের ট্রেডটা লস হয়ে গেল, আমাদের ট্রেডটা অবশেষে লস হয়ে গেল। আমরা মার্কেট একটু চেঞ্জ করি, মার্কেট একটা এক্সট্রিম মোমেন্টাম ক্রিয়েট করতেছে, যার কারণে এইখানে আর ট্রেড প্লেস করা উচিত হবে না। আমরা অন্য একটা মার্কেট খুঁজি, দেখা যাক আর কিছু ট্রেড প্লেস করবো, আর 2টা ট্রেড প্লেস করবো আমি, 2টা অথবা একটা ট্রেড প্লেস করবো, দেখা যাক, অথবা এক ক্যান্ডেল আমি 2টা ট্রেড প্লেস করার ট্রাই করব, দেখা যায় কি হয়। এখানে ওভারঅল মার্কেট ডাউন ট্রেন্ড, মার্কেট কিন্তু ওভারঅল এখানে ডাউন ট্রেন্ড এবং এইখান থেকে মুভ আসতেছে একটা মার্কেট, এইখানে একটা জোন আছে,
এই যে এইখানে একটা জোন আছে, এইখানে একটা জোন আছে, একটা সাপ্লাই জোন, এইটা একটা সাপ্লাই জোন। এইখানে পারফেক্ট ক্লোজ দিছে এবং গ্যাপ ডাউন করছে, যার কারণে এখানে বায়ার্স মানে এটা তো হয়তো বা রেড, কিন্তু রেড এর জন্য ট্রেড ছিল, দেখছেন এখানে কিন্তু একটু আমাদের ম্যানিপুলেট করে দিচ্ছে অলরেডি, দেখেন এখানে কিন্তু পারফেক্টলি দেখা যায় কি এখানে ম্যানিপুলেশন করছে মার্কেট। মানে পারফেক্টলি লেভেলটা চেক করে নাই। আমি যদি একটু হরিজন্টাল লাইনটা নিয়ে দেখাই, এখানে পারফেক্টলি আমি দাঁড়ান এইখানে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করে, এবং আমি এইটা একটু দেখাই যেখানে কাহিনীটা হয়েছে। যদি আমি দেখাই, দেখেন এইখানে পারফেক্টলি ক্লোজ দেয় না, এই লেভেলটাতে পারফেক্টলি ক্লোজ দেয় না, পারফেক্টলি ক্লোজ না দিয়ে এখানে গ্যাপ ডাউন দিয়েছে, যার কারণে এখানে এই রেড ক্যান্ডেলটা হয়েছে। বাট একটু দূর থেকে এই মানে দূর থেকে দেখলে বোঝা যায় যে এই লেভেলটাতে পারফেক্টলি ক্লোজ দিছে, তারপরে গ্যাপ ডাউন দিছে, যার কারণে আমি এখানে ট্রেড প্লেস করিনি। বাট এইটা যদি আমি দেখতাম তাহলে এখানে আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করতাম। মার্কেটটা একটু ভাজ হয়ে গেছে, মুভ মানে বেশি আপ ডাউন করতেছে, আপ ডাউন করতেছে, এরকম ভাবে আমাদের ট্রেডটা লস হয়ে যেতে পারে। মার্কেটের মুভমেন্টটা বাজে হয়ে গেছে, দেখা যাক কি হয়। 5 4 3 2 1 আমাদের লাস্ট ট্রেড, আমাদের এটা হলো লাস্ট ট্রেড, এটা আমাদের লাস্ট ট্রেড এবং এটা আমাদের প্রফিট লস যাই হোক, আমরা আজকে আমাদের ট্রেডিংটা ক্লোজ করে দেব। কারণ রবিবারে মার্কেট বেশি নেওয়ার জন্য অলরেডি আমাদের দুইটা ট্রেড লস হয়ে গেছে। আমাদের তিনটা প্রফিট ছিল, বাট দুইটা আমাদের লস হয়ে গেছে। এটা আমাদের চান্সেস থাকবে বেশি, যে 80% চান্সেস থাকবে প্রফিট হওয়ার। এই যে যদি আপনি দেখেন এই উইক লেভেলটা ব্রেকআউট করছে, স্মল ব্রেকআউট, এবং নিচ থেকে কনফার্মেশন করছে যে এটা একটা গ্রিন ক্যান্ডেল হবে, যার কারণে আমরা দুইটা ট্রেড প্লেস করছি আপের জন্য। দেখা যাক কি হয়, দেখা যাক কি হয়, আমাদের প্রফিট দেয় না লস দেয়। আশা করবো এই ট্রেডটা আমাদের প্রফিট দেওয়া। এইখানে এইখানে এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার একটা রিজন, যেটা গ্যাপ ডাউন দিচ্ছে, আননেসেসারি গ্যাপ ডাউন দিয়েছে, যার কারণে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে। অবশেষে আমাদের দুইটি ট্রেড প্রফিট হয়ে গেছে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, হ্যাপি ট্রেডিং।